শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। এদিনেই রয়েছে ৫ দিনের পুজোর নির্যাস। আজ নারী শক্তিকে সম্মান জানানো হবে কুমারী পূজার মাধ্যমে। সনাতনী ধর্মে নারী মানেই প্রকৃতি। কুমারী পূজায় ভক্তরা বন্দনা করবেন দেবী দুর্গার। সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন নারীর সম্মান মানুষের সম্মান, আর সৃষ্টিকর্তার আরাধনই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা। শাস্ত্র মতে সাধারণত ১ বছর থেকে ১৬ বছরের কুমারীকে পূজার উল্লেখ রয়েছে। অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস, এই ৫ উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য দিতে দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারীকে যে মায়ের যে মাতৃরূপে পূজা হবে, তো মায়ের সেই সম্মান প্রদর্শনের জন্যই, নারী শক্তি জাগানোর জন্যই, প্রত্যেক নারী যাতে লাঞ্ছিত না হয় সেই জন্য আমরা কুমারী পূজাটা করি। নারীদের যে অগ্রগতি এখন আগের থেকে যে এখন যে অগ্রগতি, সেটার থেকেই বোঝা যাচ্ছে যে নারীরা বের হয়ে আসতে পারছে। মহা অষ্টমীর আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজধানী ও রাজধানীর বাইরের রাজশাহী ও চট্টগ্রামের সহকর্মীরা। আমরা যুক্ত হব তাদের সাথে। প্রথমেই যুক্ত হতে চাই সুলতানা স্বর্ণার সাথে। স্বর্ণা, আপনি তো রাজধানীর রামকৃষ্ণ মিশনে আছেন। প্রথমে আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাবেন। আজ মহাষ্টমীর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, আর কুমারী পূজা কখন শুরু হবে, সেখানকার ভক্তরা কি বলছেন, সব মিলিয়ে। সাথে প্রথমে শারদ শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই মহা অষ্টমীতে সকলের কিন্তু চোখ থাকে রামকৃষ্ণ মিশনের দিকে, কারণ এখানেই হবে কুমারী পুজো। এবং আপনি জানতে চাচ্ছিলেন কুমারী পুজোর সময়ক্ষণ, এবং সময় কিন্তু ঠিক 11টার সময় সেই কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এবারের কুমারীকে তিনি কিন্তু সামনে আসবেন কুমারী রূপে। এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই বর্তমানে চলছে এখন মহা অষ্টমীর যে কল্পারম্ভ পুজো, সেই কল্পারম্ভ পুজো কিন্তু এখন চলছে। এবং সকাল থেকেই কিন্তু সকাল 7টার কিছু সময় পর থেকে কিন্তু এই কল্পারম্ভ পুজো যেটি রয়েছে ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে যে নৈবেদ্য দেয়া হয় এবং তার যে পুজো করা হয়, সেই পুজো কিন্তু চলছে। এবং এই পুজো শেষে একটি অঞ্জলি রয়েছে, তারপরেই কিন্তু কুমারী রূপে দেবী দুর্গাকে আরাধনা করার জন্য এখানে কুমারীকে, এবারের কুমারী যিনি, তাকে নিয়ে আসা হবে। এবং কুমারী পুজোর মাধ্যমে কিন্তু বরাবরের সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস কুমারী রূপে নারী সত্তাকে এবং নারীর ভেতরে যে মাতৃসত্তা রয়েছে সেই মাতৃসত্তাকে পুজো করা হয়। এবং এই পুজোর জন্য বেছে নেওয়া হয় 1 থেকে 16 বছর বয়সী পর্যন্ত এর অভ্যন্তরে যে কোনো একজন কুমারীকে, এবং শুদ্ধ একজন কুমারীকেই কিন্তু সেক্ষেত্রে নেওয়া হয়। গতবার আমাদের সামনে কুমারী রূপে কিন্তু এখানে এসেছিলেন কুর্চিকা, অর্থাৎ মাত্র 8 বছর বয়সী একজন কিন্তু আমাদের সামনে হাজির হয়েছিলেন মায়ের রূপ হিসেবে। ফুলের মালা, মুকুট, পায়ে আলতা, নতুন বস্ত্র, তিলক, অর্থাৎ মার আরাধনা, দেবীর আরাধনা করার জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি এরই মধ্যে শেষ করা হয়েছে। এবং শাস্ত্র মতে যদি বলি, কোলাসুর যখন স্বর্গ, মর্ত এবং পাতাল জুড়ে তাণ্ডব চালাচ্ছিলেন, ঠিক তখনই কিন্তু দেব এবং ঋষিকুল শরণাপন্ন হয়েছিল দেবী কালীর। এবং রামকৃষ্ণ রামায়ণেও আসলে যেমনটি বলা হয়েছে যে দেবতাদের উদ্ধার করার জন্য কিন্তু দেবী রূপেই কোলাসুরকে বধ করেছিলেন। এবং তার পাশাপাশি সেই সময় থেকেই কিন্তু কুমারী পুজোর বিশেষ প্রচলন রয়েছে। তবে আমরা যদি ঢাকার এবার আয়োজনের কথা বলি, এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রামকৃষ্ণ মিশনের বাহিরে রয়েছে। এবং তার পাশাপাশি সকাল থেকেই ভক্তরা কিন্তু আসা শুরু করছেন, অর্থাৎ সকাল 6টার কিছু পর থেকেই কিন্তু ভক্তরা আসা শুরু করেছেন এবারের কুমারীকে দেখার জন্য এবং মহা অষ্টমীর যে পুজোটি রয়েছে সেটিতে অংশগ্রহণ করার জন্য। আমরা কয়েকজন ভক্তর সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু অনেকেই বলেছেন যে ঢাকার বাহির থেকেও অনেকে এসেছেন শুধুমাত্র এই পুজোটিকে উপভোগ করার জন্য এবং মাকে একবার দেখার জন্য। যেহেতু আজ অষ্টমী, অর্থাৎ আগামীকাল নবমী, এর পরের দিনই কিন্তু আবারও মা চলে যাবেন, তাই কিন্তু শেষ সময়ের জন্য মাকে দেখার যেমন প্রস্তুতি আমরা একটা দেখছি, বিদায়ের সুর কাল থেকেই শুরু হয়ে যাবে। তবে আজ শুধুমাত্র কুমারী পুজো এবং নারী সত্তাকে, নারী শক্তিকে জাগ্রত করার জন্য যে বিশেষ পুজো, সেই পুজোর অপেক্ষায় রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। সাথী, ধন্যবাদ স্বর্ণা।
আমরা শুনছিলাম ঢাকার আয়োজন। এবার মহাষ্টমীর আয়োজন জানবো চট্টগ্রামের সহকর্মী মুজিবুল হকের কাছ থেকে। মুজিব, আপনাকেও শারদীয় শুভেচ্ছা। জানাবেন মহাষ্টমীর কি কি আয়োজন, কুমারী পূজা কখন হবে, ভক্ত অনুরাগীরা কি বলছেন, সব মিলিয়ে। সাথে আপনাকেও শারদীয় শুভেচ্ছা। চলছে হিন্দু সম্প্রদায়ের, সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, এবং সেই দুর্গোৎসবের আজকে মহা অষ্টমী। আজকে সকাল থেকেই মূলত বিভিন্ন মণ্ডপে কল্পারম্ভ এবং বিহিত পুজোর মধ্য দিয়ে অষ্টমীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। তবে আজকের দিনের মূল আকর্ষণ হচ্ছে কুমারী পূজা। আমরা এখন আছি চট্টগ্রামের রাজাপুকুর লেনের যে মণ্ডপ সেখানে, এবং একটু পরেই আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 10টার পরেই পাথরঘাটার যে শান্তনেশ্বরী মন্দির সেখানে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এবং মূলত কুমারী পূজা যে একজন কিশোরীকে, 1 থেকে 16 বছরের যে কিশোরী, তাকে দেবী রূপে কল্পনা করে আসলে পুজো করা হবে এবং তিনি পূজিত হবেন। সেই আনুষ্ঠানিকতা কিন্তু এখন সেখানটায় চলছে। এখন আমরা দেখতে পাচ্ছি মণ্ডপগুলোতে যারা ভক্তরা আছেন তারা আসছেন, এবং মূলত সারা বিশ্বের নানা জায়গায় যে হানাহানি, যুদ্ধবিগ্রহ, সেই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যাতে একটি শান্তির বিশ্ব প্রতিষ্ঠা হয় সেই প্রার্থনা আসলে তারা করছেন। আমরা একজন এখানে মন্দিরে এসছেন, এরকম একজন আছেন, আমরা তার সাথে একটু কথা বলছি। আজকের দিনে কি কি আনুষ্ঠানিকতা আপনাদের রয়েছে? আজকে আমাদের মানে যথারীতি যেটা অষ্টমী পুজো অনুষ্ঠিত হবে। অষ্টমী পুজোর শেষে অঞ্জলি হবে, অঞ্জলির পরে ভোগ নিবেদন করা হবে, এবং অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। এই হচ্ছে আজকের আমাদের আনুষ্ঠানিকতা। হ্যাঁ, কুমারী পূজা আমাদের এখানে এই মণ্ডপে অনুষ্ঠিত হবে না, সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। সন্ধি পূজার পরে হচ্ছে আরেকটা আনুষ্ঠানিকতা আছে, সেটা হচ্ছে ভূত বলি, সেই আনুষ্ঠানিকতাটা এখানে হবে। প্রার্থনা বলতে সকলে মিলে অষ্টমী পুজোর শেষে অঞ্জলি প্রদান করা হবে, মায়ের কাছে আরতি জানানো হবে, প্রার্থনা জানানো হবে, এই আর কি। বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করা হবে, পুষ্পাঞ্জলি প্রদান করা হবে, এই। ধন্যবাদ। সাথী, শুনছিলেন যে আমরা একজন সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আজকে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তারা প্রার্থনা করবেন। একই সাথে এবার যেহেতু দেবী গজে আসছেন, এবং সেক্ষেত্রে গজে আসা মানে সুখ সমৃদ্ধি নিয়ে আসা, এবং সেই প্রার্থনা তারা যাতে করছেন সে দেবী যেহেতু সুখ সমৃদ্ধির নিয়ে আসবেন, এবং সেটি যাতে পুরো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই শান্তি তারা সারা বছর জুড়ে তারা শান্তি, সুখ, সমৃদ্ধিতে থাকতে পারেন, সেই প্রার্থনা কিন্তু তারা করছেন। তো সকাল 10টার পরে অন্য একটি মন্দিরে যে কুমারী পূজা সেটি অনুষ্ঠিত হবে, এবং সেখান থেকে নিশ্চয়ই আরও পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ মুজিব। আমরা এখন রাজধানী ও চট্টগ্রামের খবর জানছিলাম। এবার মহাষ্টমীর খবর জানবো রাজশাহী সহকর্মী সৌরভ হাবিবের কাছ থেকে। সৌরভ হাবিব, আমরা যেমনটা দেখছিলাম ভক্ত অনুরাগীদের আগমনে মুখর পূজা মণ্ডপগুলো, তো রাজশাহীতে কেমন আয়োজন মহাষ্টমীর আর কুমারী পূজার, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সাথী, আপনাকে জানিয়ে রাখছি যে দেবতাদের মধ্যে রাম প্রথম অকাল বোধনের মাধ্যমে শরৎকালে দুর্গাপূজার প্রচলন করেছিলেন, এবং মানুষের মধ্যে রাজশাহীর তাহেরপুরের রাজা কংসনারায়ণ প্রথম 1480 খ্রিস্টাব্দে অকাল বোধনের মাধ্যমে এই দুর্গাপূজার প্রচলন করেন, এবং এরপরই বাংলাদেশ সহ ভারতবর্ষে এই দুর্গাপূজার প্রচলনটি ছড়িয়ে পড়ে বলে হিন্দু ধর্মাবলম্বীরা আমাদেরকে জানিয়েছেন, এবং এটি কিন্তু এই অঞ্চলের মানুষ বিশ্বাসও করেন। এবং জানিয়ে রাখছি যে রাজশাহীতে কিন্তু এবার 462টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। আমি আছি এই মুহূর্তে টাইগার সংঘ পূজা মণ্ডপে। এখানে আজকে সকাল 11:30টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে, এবং এই পূজা মণ্ডপটি কিন্তু এবার প্রতিবারই বিভিন্ন সমসাময়িক ঘটনার আদলে সাজানো হয়, এবারও সাজানো হয়েছে। এবং এবার যে চলমান যে অশান্তি নৈরাজ্য দূর করার জন্য শান্তির একটি প্রতীক হিসেবে পায়রাকে সামনে রাখা হয়েছে, এবং এই পায়রাকে রাখে সাজানো হয়েছে। এবং আজকে যে মহাষ্টমী পূজা, এরপরে আছে সন্ধি পূজা, আরতি, ভোগ, সবকিছুই আছে। আমরা একটু পুরোহিতের সাথে কথা বলবো, একটু বলবেন আজকে কি কি আনুষ্ঠানিকতা আছে এই মহা অষ্টমী পূজার? নমস্কার, সুমন চক্রবর্তী। শরৎকালের রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ, মা এসেছে ঘরে ঘরে, মনে এত আনন্দ, তাই সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা। এবং দেবী দুর্গার এই ধরনের আগমনে বার্তা বয়ে আনে, আমার সুখ সমৃদ্ধি অশান্তিকে বিরাজ করে শুভ শক্তির সূচনা করুক, সবার মনে আনন্দ আনুক, এটাই আমরা প্রার্থনা করি। এবং আজকে মহাষ্টমী পুজোতে থাকছে আমাদের অঞ্জলি এবং ভোগারতি, এবং তারপরে থাকছে আমাদের কুমারী পূজা। কুমারী পূজার অর্থ হচ্ছে মা দেবী দুর্গার স্বয়ং কুমারিত্ব লাভ করেছিলেন, এজন্য মাকে আমরা
মাতৃত্ব ভেবেই কুমারী পূজাটা করে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কিছু ভক্তরা আছে, আজকে কিভাবে এইবারের পূজা উদযাপন করছেন? ভালোই লাগছে করতে। মা এসেছে সবার মঙ্গল যেন জীবনে বয়ে আনে, এটাই আমাদের প্রার্থনা। আনন্দ লাগছে, আবার এই দেখতে দেখতেই পূজাটা চলেও যাবে, এর জন্য কষ্টও লাগে। মার হচ্ছে প্রার্থনা মঙ্গলাচরণে আছে যে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদ্য সাদিকে সারণে ট্রাম্বকে গরি নারায়ণী নমস্তুতে, অর্থাৎ মা সবার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। এর জন্যই মা এই পৃথিবীতে বছর অন্তে ভক্তদের কৃপা করার জন্য আসে। শুধু আমাদের হিন্দু ধর্মাবলম্বী বলতে যে আমাদেরকেই শুধু মঙ্গল করবে এমনটা না, সবার যেন মঙ্গল হয়, বিশ্বের সকলের যেন মঙ্গল হয়। এর জন্যই মা আমাদের কৃপা করার জন্যই পৃথিবীতে অবতীর্ণ হয়ে আসেন। ধন্যবাদ। আমরা এখানে আরো কিছু ভক্ত আছে, বলবেন আজকে কিভাবে পালন করছেন আপনারা? অসংখ্য ধন্যবাদ সবাইকে শারদীয়র অনেক অনেক শুভেচ্ছা। আসলে 365 দিনের যে অপেক্ষা, সেটার অপেক্ষার প্রহর শেষ এবং এই মুহূর্তে মা দেবীর আরাধনার মাঝখানে রয়েছি। আজকে মহা অষ্টমীর অঞ্জলি লাল সাদা দেবী রূপে আমরা পেয়েছি, লাল সাদার যে অপরূপ দৃশ্য, সেখানে মাকে আজকে আমরা আরাধনা করব এবং অষ্টমীর অঞ্জলি দিব। দেশবাসী বিশ্ববাসী সবাই যেন আমরা শান্তিতে থাকতে পারি এবং এই দেবী আমাদের এই ধরাধামে এসে যেন সবাইকে শান্তি বর্ষিত করুক, এটাই সবার কাছে কামনা থাকবে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ। আপনি শুনছিলেন সাথী যে এখানকার ভক্তরা কথা বলছিলেন এবং জানিয়ে রাখছি যে রাজশাহীর পূজা মণ্ডপ ঘিরে কিন্তু এবার আইন শৃঙ্খলা বেশ কঠোর আছে এবং সেগুলো নিশ্চিতে প্রশাসন কাজ করছে। সাথী, ধন্যবাদ সৌরভ।